বাংলাদেশের বাইরে অবস্থান করলেও দেশের ভবিষ্যৎ গঠনে অংশগ্রহণের আকাঙ্ক্ষা প্রবাসীদের সবসময় প্রবল। আর সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটল দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভায়। বিদেশের মাটিতে বসবাস করলেও দেশের প্রতি প্রবাসীদের টান কখনো কমেনি, কিন্তু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ আজও তাদের অধরা। আর সেই অধিকার আদায়ের লক্ষ্যেই দক্ষিণ কোরিয়ায় গত শনিবার 12 জুলাই স্থানীয় সময়ে সন্ধ্যায় হ্বাসং বাইতুল ফালা মিলনায়তনে আয়োজিত হয় এই ব্যতিক্রমী মতবিনিময় সভায় অংশ নেন দেশটিতে বসবাসরত নানা পেশার শতাধিক বাংলাদেশি। প্রবাসী ঐক্য পরিষদ দক্ষিণ কোরিয়া এবং কোরিয়া মুসলিম কমিউনিটির সহযোগিতায় এ সভা আয়োজিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখা প্রবাসীরা বছরের পর বছর দেশে রেমিটেন্স পাঠালেও জাতীয় নির্বাচন সহ নীতি নির্ধারণী কোনো পর্যায়ে তাদের মতামতের প্রতিফলন ঘটে না। দেশের জন্য আমরা রেমিটেন্স পাঠাই, আমাদের রেমিটেন্স দিয়ে দেশের অর্থনৈতিক চাঙ্গা রয়েছে, আর আমরা যদি ভোটের অধিকার দিতে না পারি, অর্জন করতে না পারি, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে আবেদন জানাই, আমাদের ভোটের অধিকার যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। বিগত স্বৈরাচারী সরকারের সময় আমরা ভোট দিতে পারিনি। আমি 8 সালে ভোট দিয়েছি, 14 সালে ভোট দিতে পারিনি। 2018 সালে ভোট দিতে গেছে, আমাকে বলা হয়েছে যে আপনার ভোট হয়ে গেছে। 24 সালে একই ঘটনা। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আমাদের ভোটের অধিকার যেন ফিরে দেওয়া হয়। এই সরকারের কাছে আহ্বান, আমরা যাতে প্রবাসে থেকে সারা বিশ্বে যত প্রবাসী বাংলাদেশি আছে সবাই যাতে ভোট দিয়ে তাদের অধিকার নিশ্চিত করতে পারে, সেই আহ্বানটুকু আমাদের সরকারের কাছে থাকবে। আমরা যেভাবে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখি, তেমন ভোট প্রদানের মাধ্যমেও আমরা সরকার পরিচালনায় আমরা অবদান রাখতে চাই। আমরা ডিজিটাল প্রযুক্তির এত কাছাকাছি এসেছি যে আমরা কেন ভোট দিতে পারবো না। প্রবাসীরা দেশে অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে বড় একটা ভূমিকা রাখে। এজন্য আমরা নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই যাতে প্রবাসীরা ভোট দিতে পারে। ভোট আমাদের একটি অধিকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবেন বলে জানান তিনি। আপনারা চাইলে বাংলাদেশকে একটা রাইট ডাইরেকশনে আনার জন্য বড় ধরনের ভূমিকা পালন করতে পারেন। বাংলাদেশের রাজনীতি ভঙ্গুর, বাংলাদেশের রাজনীতি এখনো এস্টাবলিশ পলিটিক্স না। এখানে কনস্টিটিউশনাল রিফর্মটা এখনো সম্পন্ন হয়নি। এত বড় একটা অভ্যুত্থানের পরে এখনো আমরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশের মানুষ জড়িয়ে যাচ্ছে। এই জায়গা থেকে শিক্ষণীয় হিসেবে যারা প্রবাসী ভাই বন্ধুরা আছেন, তারা যদি সিনসিয়ারলি ভোটাধিকার প্রয়োগ করেন, সঠিক নেতৃত্ব বাছাই করতে পারেন, তাহলে আমার ধারণা বাংলাদেশের ভোটার ক্যালকুলেশনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আলোচনায় উঠে আসে ভোটাধিকার বাস্তবায়নের জন্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, ই ভোটিং, দূতাবাস ভিত্তিক ব্যালট সেন্টার এবং অনলাইন ভোটিং এর প্রস্তাব। সবাই প্রবাসীরা একমত হন, তাদের ভোটাধিকার নিশ্চিত করা হলে দেশের ভবিষ্যৎ গঠনে আরো সক্রিয় ভূমিকা পালন করবেন তারা। ভোটাধিকার কেবল একটি অধিকার নয়, এটি দায়িত্ব, আত্মপরিচয় আর রাষ্ট্রের সঙ্গে সংযোগের প্রতীক। প্রবাসী থেকেও দেশের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধের জায়গা থেকে এই অধিকার নিশ্চিত করতে চায় লাখ লাখ প্রবাসী বাংলাদেশী। ভোটের মাধ্যমে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত হলে অন্য সময়ের তুলনায় দেশ আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা সকলের। দক্ষিণ কোরিয়া থেকে মাহমুদুল হাসান, চ্যানেল 24।